দেখেন অনেক চলতে হয়েছে, এই যে অনেক চলতে হয়েছে গাছে। প্রতিটা পাতায় পাতা মানে ডগায় ডগায় কিন্তু এই যে হয়ে আছে দেখেন একদম প্রচুর। একটা চলতে আমি গাছ থেকে পারবো, একটা চলতে না পাইরে নিয়ে গেলে তো আর হইতেছে না। এই জমিটা লাগাইছি আমরা ধানের। চলতা বলে, চলতার টক আচার খুবই সুস্বাদু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে চলে যাব আমার জমিতে যেখানে ধান লাগানো হয়েছে। আজকে ক্ষেত দেখতে যাব, ক্ষেতটা কেমন হয়েছে। কয়েকদিন আগে প্রচুর বৃষ্টিপাতের ফলে নদীর ভাত ভেঙে পানি বের হয়েছিল এবং আমার জমির উপর দিয়া পানি প্রভাবিত হয়েছে। তো গিয়া দেখব আজকে আমার ধানগুলি কেমন হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আজকে। তবে যাওয়ার পথেই আমার মাথার উপরে একটা আমলি গাছ, মানে যেটা তেঁতুল গাছ বলি আমরা, আমরা আঞ্চলিক ভাষায় আমলি গাছ বলে ডাকি। অনেক তেঁতুল আছে গাছে। তো যাবো আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাইতেছি। অনেক রৌদ্র, তবে মাঝে মধ্যে ক্ষেতের মধ্যে যাওয়া দরকার। ক্ষেতের কাছে মালিক গেলে ক্ষেতের মধ্যে ফসল ভালো হয়, আমার বাবা বলছে, মা বলছে। এই জন্যই মূলত হচ্ছে যাচ্ছি। ওই যে পুকুর পাড় দেখাইতেছে, এই পাড় দিয়ে গিয়া ওই এলাকায়, ওই মাথায় ধান ক্ষেত, ওই দিকে যাবো আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে। এটা হচ্ছে আমার দাদাদের বাড়ি, এটা দিক দিয়ে হয়ে পরে যাইতে হবে। তো তাদের বাড়িতে যাবো আগে, দেখি কে কে আছে বাড়িতে। এই গাছ থেকে অনেক ইয়া খাইতাম এক সময়, নারকেল গাছ অনেক বড় হয়ে গেছে। হাতে ছুঁতে পারতাম এই গাছটার মধ্যে, হাতে পারতাম। অথচ আমরা যেমন ছিলাম এমনই আছি, কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে আজকে দেখেন। দাদুর এই যে বেলজিয়াম হাঁস দেখাইতেছে। হ্যাঁ, নতুন হাঁসগুলো আনছে, দুইটা 1400 টাকা দিয়া। হ্যাঁ, আর এদিকে খেলাধুলা চলতেছে মাঠে। খুব ভালো লাগলো, আমিও কিনবো, আমিও কিনবাম। হাঁসগুলা সুন্দর। আমার দাদার সাথে অনেক সময় গল্প করলাম, গল্প করে এখন পুকুর পাড় দিয়ে যাচ্ছি। অনেক মাছ দেখা যায় পুকুরে, ছোট ছোট মাছ ছাড়ছে এগুলোতে। এই পুকুরে অনেক স্মৃতি আছে আমার, আমি এখানে অনেক গোসল করতাম। এই যে গাছটা দেখা যাচ্ছে জলপাই গাছ, হাইল্লাপুরে আছে। এই জলপাই গাছে আমার অনেক স্মৃতি। এখান থেকে লাফ দিতাম, লাফ দিয়ে নিচে পড়তাম, মাছ ধরতাম। এই পুকুর থেকে অনেক মাছ ধরতাম। আসলে শৈশবের অনেক স্মৃতি যা আসলে মনে পড়ে, খুব মনে পড়ে। শৈশবের প্রতিটা স্মৃতি মানুষের জীবনকে অনেক কিছু মনে করিয়ে দেয়। আর শৈশব মানুষের আলাদা কিছু স্মৃতি বিজড়িত মুহূর্ত থাকে, যা মনকে এখনও যখন মনে হয়, মনের আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠিক দেখা যাচ্ছে এই যে প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে ক্ষেত লাগানো হয়েছে, এখানে এই জমিটা লাগাইছি আমরা ধানের। অনেক জঙ্গল এখানে দেখা যায়, অনেক ঝোপঝাড়। এই গাছে কলা হয়েছে। কলার নিচে এটা বলা হয় এই কলার থোর, আমরা বলি আঞ্চলিক ভাষায়। তবে এখন যাব আমি, পুকুর পাড় দিয়ে যাইতে হবে। এখানে অনেক ঝোপঝাড়, এই ঝোপঝাড় পার হয়ে যাইতে হইব। দেখেন সাপ টাপ থাকতে পারে, বা চীনা জুকো আছে এখানে। তবে এই দিক দিয়া, এই যে এই আইলটাতে আমি হাঁটতে হাঁটতে যাব। এই যে দেখেন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে ওইখানে, ধান অনেক নষ্ট হয়েছে বিভিন্ন জায়গায়। তবে আপনাদেরকে নিয়ে যাব, দেখি আমার ধান ক্ষেতটা কেমন হয়েছে এটা দেখাবো। তবে যাওয়ার পথেই খুব সুন্দর একটা ফল পড়ে গেল সামনে। তো আমার পিছনে অবশ্যই অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কি ফল ঝুলে আছে। হ্যাঁ, অনেক হয়েছে, এই যে দেখা যাচ্ছে, এই যে অলরেডি, এই যে
হ্যাঁ, এটা হচ্ছে চলতা বলে। চলতার টক আচার খুবই সুস্বাদু। পুকুর পাড়ে এই গাছটা অনেক চলতে হয়েছে, গাছে প্রচুর চলতে হয়েছে। দেখেন দেখেন অনেক চলতে হয়েছে, এই যে অনেক চলতে হয়েছে গাছে। প্রতিটা পাতায় পাতা মানে ডগায় ডগায় কিন্তু এই যে হয়ে আছে, দেখেন একদম প্রচুর পরিমাণে হয়ে আছে চলতা। চলতা আমি খুব পছন্দ করি। এটা আচার অনেক মজা, টক ঝোল রান্না করলে অনেক মজা। গাছে অনেক ফল হয়ে আছে, দেখেন অভাব নাই। চলতা হয়ে আছে একবারে ডগায় ডগায়, একবারে জায়গা জায়গায় দেখেন অনেক হয়েছে অনেক। আর সাথে যে আমলি গাছ আছে, তেঁতুল গাছ যেটা বলে, এই সাথে আবার তেঁতুলও গাছে হইতেছে টুকটাক। এই অনেক বাতাস, যদিও পুকুর পাড়ে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। ফলটা কেমন লাগলো আপনাদের জানি না। তবে পুকুর পাড় থেকে এখন আপনাদেরকে নিয়ে আমি, এই দেখা যাচ্ছে এই যে আইলটা, হ্যাঁ, এদিক দিয়ে আমি ঢুকবো একবার, ওই মাথা দিয়ে হয়ে ওই দিক দিয়ে ঘুরে যাব। তবে আমার ক্ষেতের যে ক্ষতিটা হয়েছে এটা আপনাদেরকে একটু আমি দেখাবো। এখন নিচের দিকে আমি যাইতেছি। তবে যাওয়ার পথে একটা চলতা গাছ থেকে আমি পায়রা নিয়ে যাই, আর নাহলে আমার ভালো লাগবে না। একটা চলতে আমি গাছ থেকে পারবো, একটা চলতে না পায়রা নিয়ে গেলে তো আর হইতেছে না। এই যে গাছ থেকে পারলাম, আসছি যেহেতু নিয়ে যায় সাথে করে। দাদার গাছের চলতা দুইটা নিয়ে নিলাম, এটা আলাদা একটা অধিকার। তবে চলেন, তা দিয়ে আমরা নেমে যাব। এই যে দারুণ ব্যাপার, এই যে এই ক্ষতিটা হয়েছে এখানে দেখেন। এই যে ধানের এই যে ছড়া, যে নদীর যে পার ভেঙে যে পানি ঢুকছে, এই যে দিক দিয়ে, এই যে এরকম জায়গা জায়গা কয়েক জায়গায় এরকম অবস্থা আছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখেন এখানেও একই অবস্থা, যে এখানেও যে অবস্থা, এখানেও একই অবস্থা। এই যে ক্ষতিটা হয়েছে, এই জমির পুরাটাই হচ্ছে আমাদের নিজের হাতে লাগাইছি এবছর। প্রায় 9 কাঠা জমি এখানে লাগানো হয়েছে ধানের। এই দেখেন, এই যে এখানে অনেকটা জায়গা ক্ষতি হয়েছে, ওইখানে অনেকটা জায়গা ক্ষতি হয়েছে, এই হলো অবস্থা। পুরাটাই নিয়ে নিলাম, বাসায় গিয়ে টক ঝোল রান্না করে খাবো, খুব মজা হবে। আরে কাদা, এই কাদা পার হইতে তো আবার খবর হয়ে যাব। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ধানটা মোটামুটি হইতেছে, তবে দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ক্ষেত সবুজ হয়ে গেছে অলরেডি। ধান খেতে আসলে কার না ভালো লাগে, নিজের হাতে ধান লাগানো, নিজের হাতে কাটা হবে, এটা পুরাটাই অন্যরকম একটা মনের আনন্দ। এই পারে অনেক ক্ষতি হয়েছে, এই দেখেন এখানে অনেকটা জায়গা নাই, এখানে অনেকটা জায়গা নাই, এগুলোর মধ্যে বস্তা দিয়া আটকানো হয়েছে। এইখানেও দেখেন অনেকটা জায়গা নাই, এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়েছে। যাক, এরপরেও আলহামদুলিল্লাহ যেটুকু আছে, নষ্ট হওয়ার পরেও যতটুকু ভালো আছে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এই যে পানিটা পাড়ায় এখন আমাকে উঠতে হবে, এই যে এই জায়গাটাও অনেকটা গ্যাপ আছে, এই যে এখানেও নষ্ট হয়েছে। দেখি কি করা যায়। যাক করে এখান থেকে ওই যে পার পুরাটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত
যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি পুরাটাই দেখে আসলাম, আপনাদেরকেও শেয়ার করলাম। কেমন লাগছে জানাবেন। আসলে একদিকে হচ্ছে মাটি পাড়াইতে পারলে শরীর ভালো থাকে, মাটি পাড়াইলে বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পাওয়া যায়। আর এই জন্য মূলত আমি পুরা ঘুরে দেখে আসলাম। অবশেষে ঘুরতে ঘুরতে পুরা একদম দাদার বাড়ি হইয়া আমার ক্ষেতগুলো দেখা সাথে চলতে নিয়ে এলাম, খুবই ভালো লাগতেছে। এখন বাড়ির কাছাকাছি চলে আসছি। আপনাদের কেমন লাগলো আমার আজকের পুরো ভিডিওটা? বাড়ির অবসর টাইমটা বাড়ির আশেপাশে কাটানোর মুহূর্তটা আপনাদের সাথে আমি শেয়ার হইলাম। অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদেরও। আর পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আসবে আপনাদের জন্য। আপনারা সবাই পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। কারিদাস অফিস, ফুলগুলো অনেক সুন্দর, দারুণ, ফুলগুলো অনেক সুন্দর। কি অবস্থা, কেমন আছেন? তারা কই? নাই কেউ? সবাই? ও, পরিবেশটা তো বিরাট ঠান্ডা এখানে, গাছ আর গাছ। হ্যাঁ, চালটা নিয়ে আইসি, ওই যে ওই বাড়ি দেখেছিলাম যে। একটা রাইখা দেন, খাইবেন না? নেন টক। হ্যাঁ আছে।